এ সময় তারা প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে স্লোগান দিচ্ছেন। সেখান থেকে সবশেষে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপি চেয়ারপারসন এর আগেও অনেকবার হসপিটাল থেকে বাড়ি গিয়েছেন, বাড়ি থেকে হসপিটালে এসেছেন, কিন্তু এই যে অনেক দিন ধরে তার বিদেশে যাওয়ার একটা দাবি তার ছিল চিকিৎসার জন্য, আজকে সেটি পূরণ হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন। নিশ্চয়ই এই দলীয় কর্মীদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস এবং তার জন্য একটা দোয়ার যে ব্যাপার, সেটাও নিশ্চয়ই তাদের মধ্যে কাজ করছে। সর্বশেষ পরিস্থিতি আপনি সেখানকার কি দেখছেন? গালিব, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন পরে কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন এবং দেখেছি 2018 সালের পরে তার কিন্তু দুটি মামলা হয়েছে। এর পরের পর থেকে কিন্তু দলের নেতাকর্মীরা বারবার তার চিকিৎসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের কারণে আসলে তিনি দেশের বাইরে যেতে পারেনি চিকিৎসার জন্য। এবং সবশেষ 5ই আগস্ট এই সরকার যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এরপর কিন্তু তিনি এই যে 25 জানুয়ারির প্রথমেই তার চিকিৎসা যাওয়ার কথা ছিল, সেটি তারা যাচ্ছেন এবং আজকে তার এই যাওয়া উপলক্ষে তাকে সংবর্ধনা জানানোর জন্য আমরা দেখছি যে এই যে তার দলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। আমি এখন মূলত কুড়িল আছি এবং যেটি কুর্মিটোলা হসপিটাল, তার পাশে আমরা দেখছি যে গাজীপুর থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। তারা মূলত বলছেন যে দীর্ঘদিন যেহেতু খালেদা জিয়া উন্নত চিকিৎসা বঞ্চিত ছিল, সেহেতু আজকে তিনি এবং প্রায় 7.5 বছর পরে তিনি লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্য, এমনকি দেশের বাইরেও যাচ্ছেন তিনি 7.5 বছর পর। সেহেতু তারা তাকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে বিদায় জানানোর জন্য আজকে এই যে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখছি যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন তাদের নেত্রীকে এবং তার নেত্রীর নামে স্লোগান দিচ্ছেন এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তার নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আমরা এখানে যারা এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করেন এবং দেশে যিনি ছিলেন বেগম জিয়া, তিনিও দেশের বাহিরে চলে যাচ্ছেন, সেই জায়গা থেকে তারা আসলে যে আরও সংঘবদ্ধভাবে থাকবে, তাদের যে দলীয় কার্যক্রম তারা আরও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করবে, সেই জন্যই তারা আসলে একটি বার্তা দেওয়ার জন্য তারা এসেছেন এবং তারা আশা করছেন যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। এবং যেটি বলেছিলাম, আজকে এই যারা নেতাকর্মীরা ভিড় করেছেন, আমরা যখন আসছিলাম এবং এই বিমানবন্দরের আগে দুই পাশেই আসলে ধীরে ধীরে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে গাজীপুর থেকে এই নেতাকর্মীদের আরেকটি মিছিল কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু জড়ো হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে তাদের যে আজকের যে কর্মসূচি এবং এই যে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বলা হয়েছে, তারা যেন সুশৃঙ্খলভাবে এই বিমানবন্দরের দুই পাশে অবস্থান নেয় এবং যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং যারা এই সড়ক ব্যবহার করে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, এই মর্মে কিন্তু বিএনপির পক্ষ থেকে গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি বার্তাও দিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। গালিব, আজ রাত 10টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন এবং তাকে বিদায় জানানোর জন্য বিমানবন্দরমুখী রাস্তার দুই পাশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাওয়াদ। আরএফএল ওয়াটার